MBC TV 55, the Islamic YouTube channel. Allama Muhyiddin Ikram Sahib. Innal hamdalillahi was-salatu was-salamu ala rasulillah wa ala alihi wa ashabihi ajma'in wa man tabi'ahum bi ihsanin ila yawmiddin. Wa qala Allahu 'azza wa jalla إن الذين آمنوا وعملوا الصالحات كانت لهم جنات الفردوس نزلا صدق الله العظيم. وعن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم إذا مات الإنسان انقطع عنه عمله إلا من ثلاثة إلا من صدقة جارية أو علم نافع أو ولد صالح يدعو له رواه مسلم. إنما المؤمنون إذا ذكر الله وجلت قلوبهم وإذا تليت عليهم آياته زادتهم إيمانا. Day by day, rotation তার ঈমান তাজা হতে থাকবে, ঈমান তেজদীপ্ত হতে থাকবে, ঈমান তেজস্বী হতে থাকবে, ঈমান সুদৃঢ় হবে, ইমানের প্রতি সে অটল অবিচল থাকবে। ইস্পাত দৃঢ় লৌহ মানবের মতো ইমানের উপর অটল অবিচল থাকতে হবে, তাহলে আপনি ইমানি পরীক্ষায় উত্তীর্ণ হবেন। সামান্য একটা ছুলামুলা আসলো, ইমান থেকে দূরে চলে গেলেন, ইমানের ধারে কাছেও নাই, আলেমদের কথা শোনার কোনো তোয়াক্কা নাই, কোরআন হাদিসের কথার কোনো হিসাব নিকাশ নাই, মনে যা চাইলো তাই দিন, সরকার যেভাবে বললো এটাই দিন, রাষ্ট্র যেভাবে বললো এটাই দিন, তাহলে ইমানি পরীক্ষায় হেরে যাবেন। সম্প্রতি আমরা সবাই মানে পরীক্ষায় 99.99 হেরে গেছি। কিভাবে? এই যে এক প্যান্ডামিক, ওয়ার্ল্ড ওয়াইড প্যান্ডামিক, আমি এটা ব্র্যাকেটে বলি পলিটিক্যাল অ্যান্ড কমার্শিয়াল। এই পলিটিক্যাল অ্যান্ড কমার্শিয়াল ওয়ার্ল্ড ওয়াইড প্যান্ডামিকে সারা দুনিয়ার মুসলমান ইমানি পরীক্ষায় পশ্চাৎপদতার অবলম্বন করেছে। কোত্থেকে আসলো এক রোগ, কোভিড-19 বলে চালাই দিল, আর আমরাও বিশ্বাস করতে শুরু করলাম মনে সে আমাকে ছুঁইলে আমি মারা দেব, উমুকে ধরলে আমি মনে শেষ হয়ে যাব। এই ইমান হরণের এই তত্ত্ব, ইমান আকীদাকে আঘাত করতে পারে এই তথ্য, আমরা সবাই ইমানি চ্যালেঞ্জে হেরে গেছি। সবাই ভাবছি যা আমাকে মনে খেয়ে ফেলতেছে। তার লাস্ট ডেস্টিনেশন কি? এই আকীদা হরণের কারণে মানবতা, আদর্শ, আখলাক তার চরমভাবে পতন ঘটেছে। আপনারা দেখেছেন ঢাকা মেডিকেল কলেজের গেটের সামনের ফুটপাতে সন্তান যখন জানতে পারলো মা আক্রান্ত, হাউ ক্যান দিস, ছেলে মা ফেলে চলে গেছে। ইট ইজ পসিবল? ইট ইজ পসিবল? কোথায় মানুষত্বা, কোথায় মানবত্বা, কোথায় মায়ের দরদ? ইট ইজ জেন্টালিটি, ইট ইজ হনেস্টি, ইট ইজ হিউম্যানিটি। মার জন্য মরে যাব, মাকে ছেড়ে যাব না, এই তো ছিল আমাদের শিক্ষা। কিন্তু প্রমাণ হলো মা আক্রান্ত হয়েছে শুন নাই, ছেলে সন্তান মাকে ফুটপাতে রেখে পলাইছে। পশুত্ব, এনিমিলিটি, হাইওয়ানিয়া। কোথায় আমার ঈমান? কোথায় আমার আখলাক? কোথায় আমার মানবত্বা? কোথায় আমার মনুষ্যত্ব? এটা কি আপনারা ফলো করেন না? আমার কথা বুঝতেছে? এই এক বিশাল আঘাত আনলো ঈমান হরণের। যেতে যেতে আমরা কোথায় গেলাম? রমজান মাস, কোরআন নাজিলের মাস, নিজেকে বরকতময়ী পুণ্যময়ী করে তোলার মাস। সারা বছর দুনিয়ার পিছে দৌড়াই, রমজান মাস আসলে একটু তাকওয়া অবলম্বনের পরিবেশ খুঁজে পাই, সেটাও শেষ হয়ে তছনছ হয়ে গেল। সিদ্ধান্ত হলো মসজিদে 10 জন বেশি নামাজ পড়তে পারবে না, মসজিদে তালা থাকবে। মসজিদের দরজায় তালা ঝুলালো কারা? যারা আল্লাহর ঘরে তালা লাগালো,
মানুষকে মসজিদে যেতে বাধা দিল, জামাত পড়তে দেওয়া হলো না। আমরা কি তাদের কাছে কাবু হইনি? আমার ঈমান কি পরীক্ষায় উত্তীর্ণ হতে পেরেছিলাম? থিংকিং দিস এই মাহফিল, এই আয়োজন তখনই সার্থক হবে, তখনই কার্যকরী হবে যখন আমার ঈমানি পরীক্ষা আসবে, আমি উত্তীর্ণ হতে পারব। এমন এক পরিবেশ তৈরি হইল, প্রপাগান্ডা আর এই ফেসবুক, যে যা কয় তাই মানে। এর পিছনে কোরআনের সিদ্ধান্ত কি, এর ব্যাপারে হাদিসের সিদ্ধান্ত কি, কোনো তোয়াক্কা নেই। বলেন, আপনি কি কোনো ডাক্তার, কোনো হসপিটাল, কোনো মেডিসিন আপনাকে বাঁচাতে পারবে? হায়াতের মালিক কে? মৃত্যুর মালিক কে? ইজ্জতের মালিক কে? বেইজ্জতের মালিক কে? রিজিকের মালিক কে? দুনিয়ার কোনো ডাক্তার আপনাকে বাঁচাতে পারবে? ডাক্তার কি বলে আমি বাঁচাতে পারবো? তো ডাক্তার যদি বাঁচাইতে পারে তো ডাক্তার মরিল কেন? হাজার হাজার ডাক্তার মরল কেন? তাদেরকে কারা ছুঁতে গেল? তারা কি সামাজিক সচেতন না? তারা কি স্বাস্থ্যবিধি সম্পর্কে সচেতন না? তাহলে তারা কেন মারা গেল? সাংবাদিক ভাইরা মরলেন কেন? আপনারা মানুষকে গাইডলাইন দেন যে সামাজিক দূরত্ব, সোশ্যাল ডিস্টেন্স জরুরি, স্বাস্থ্যবিধি মানতে হবে, মাস্ক পরতে হবে। মাস্কের তো হাকিকত দেখলেন, এক মাস্কের দাম 700 টাকা, 2 টাকার মাস্ক 700 টাকা। মাস্ক কি ঠেকাইতে পারবে? আপনি যদি আক্রান্ত হন, মাস্ক ঠেকাইতে পারবে? মাস্কের কোনো ক্ষমতা আছে? আমরা কিন্তু তার মধ্যে কাবু হয়ে গেছি। মসজিদে দাঁড়িয়ে দেখছেন তামাশা, ফাঁকাইয়া দাঁড়িয়ে গেছে। অথচ স্পষ্ট হাদিসে আছে যে জামাতের মধ্যে কাঁধে কাঁধে না দাঁড়াইলে তার ভিজ দিয়ে এসে শুকুর কুকুর দাঁড়ায়। নাজাস্তুল আইন শুকুর, সে যদি আপনার জামাতের মধ্যে দাঁড়ায়, জামাত হবে? নামাজ আদায় হবে? এগুলি কি আমরা কোনোদিন ভাবলাম না? কিচ্ছুই চিন্তা করলাম না। আমাদের কাছে খবর আসছে অনেক ইমামকে হুমকি দিছে, এভাবে যদি না মানা হয় তাহলে কিন্তু আপনার জানের নিরাপত্তা নাই, মসজিদে ইমামতি থাকবে না। আমাদের কথা হলো, আপনি ইমামের আঘাত করবেন, বাংলাদেশের 50 লক্ষ আলেম ওই ইমামের পাশে আছে। এখন একজন ইমামের গায়ের পশমের আঘাত হবে, সারা দেশে আগুন জ্বলতে থাকবে, জ্বলতে থাকবে। ঈমান নিয়ে ছিনিমিনি খেলা, দিন নিয়ে ছিনিমিনি খেলা, দিন নিজের পক্ষে ব্যাখ্যা করা পরিষ্কার কুফরি, পরিষ্কার কুফরি। ঈমানওয়ালারা ওই কুফরির মোকাবেলায় দাঁড়াতে হবে। আল্লাহর নবীর কাছে কি নিয়ে দাঁড়াইবা? যখন তোমার অ্যাডমিটের প্রয়োজন হবে, অ্যাডমিট বুঝুন তো, পরীক্ষার হলে যাইতে অ্যাডমিট লাগে না, জান্নাতে যাইতে অ্যাডমিট লাগে। সেই অ্যাডমিটটা কি? সেই অ্যাডমিটটা হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে জান্নাতীকে সারাবান তাহুরা পান করাইয়া তাকে জান্নাতের ফিটনেস তৈরি করিয়া এরপরে অ্যাডমিটের মাধ্যমে পাঠাবে, যাও জান্নাতে যাও। ওই অ্যাডমিট যখন আনতে যাইবেন, আর যখন জিজ্ঞাসা করবে আমার দিন নিয়ে ছিনিমিনি খেলা হয়েছিল, কোরআন সুন্নাহ নিয়ে অপব্যাখ্যা কটূক্তি করা হয়েছিল, তোমার ঈমান কোথায় ছিল? আজকে আমার কাছে কোন মুখে আসলা সারাবান তাহুরা পান করার জন্য? জবাব আছে? এই রমজান মাস কোরআন নাজিলের মাস, কত ফজিলতের মাস। রমজান দামি হইলই কোরআন নাজিলের কারণে। তারাবি বন্ধ, পরে আমরা বিবৃতি দিয়া চালু করলাম তারাবি। এরপরে উনি ব্যাখ্যা করে এটা তারাবি না, এটা সূরা তারাবি। 2 জন হাফেজ দিছে, কইছে 12 জন পড়তে পারবেন, তো 2 জন হাফেজ কিনলে সূরা তারাবি পড়া লেগে? সূরা তারাবি তো মুয়াজ্জিন আছে, খাদেম আছে, ইমাম হেরে পারে। 12 জন দিছে, এরপরে কয় দেন সূরা তারাবি পড়া যাবে, খতম তারাবি পড়া যাবে। হোয়াট ইজ দ্য টার্গেট? এই অতটা কি? এভাবে কৌশলে মানুষকে রোজা থেকে, নামাজ থেকে, তারাবির থেকে, মসজিদ থেকে বাধা দেওয়ার কারণ কি? ওমান আযলামু মিম্মান মানাআ মাসাজিদাল্লাহি ফিহা আইয়ুযকারা ফিহা ওয়া সাআ ফি খারাবিহা। তার চেয়ে বড় জালেম আর কে যে আরেকজনকে মসজিদ যেতে বাধা দেয়?
তার চার বড় জালেম কে? যে মসজিদের পরিবেশকে বিনষ্ট করে। আমরা এই পরীক্ষায় এত ওয়াজ নসিহত, কত ওয়াজ শুনতেছি, কত তালিম তরবিয়ত শুনতেছি, এই এক তুফান আইছে, সব হাইরে গেছে। যদি তাই হইতো, যদি ছোঁয়াছে রুগী হইতো, সংক্রামক ব্যাধি যদি থাকতো, কথা বুঝেন ভালো করে, তাহলে কানাডার প্রধানমন্ত্রী ট্রুডো কেন আক্রান্ত হলো? ব্রিটিশের প্রধানমন্ত্রী বরিস কেন আক্রান্ত হলো? ব্রিটিশের রানী কেন আক্রান্ত হলো? ব্রাজিলের প্রেসিডেন্ট কেন আক্রান্ত হইল? সৌদির অন্তত 500 রয়্যাল প্রিন্স তারা কেন আক্রান্ত হলো? দুবাই রয়্যাল মেম্বাররা কেন আক্রান্ত হলো? আর প্রিন্সদের হালাত তো এমন, তাকে তো ছোঁয়া দূরের কথা, তার কাছে যাওয়া দূরের কথা, সে যদি এই সড়ক দিয়ে যায়, ওই সড়ক দিয়ে তো আপনি যাইতে পারবেন। তা তাদেরকে কে ছুঁইল? কে তাদেরকে আক্রান্ত করলো? ইমানের প্রশ্ন এখানে। যিনি প্রথম আক্রান্ত হলেন, তিনি কার মাধ্যমে আক্রান্ত হইলেন? কে তাকে ছুঁইতে গেল? এই প্রশ্নের জবাব হয় আপনাদের কাছে? এই প্রশ্ন হয় কি না? এই প্রশ্নের জবাব কি? একমাত্র আল্লাহ তাআলা কাউকে যদি রোগাক্রান্ত করেন, আল্লাহর ইচ্ছাই হবে। যদি রোগ মুক্তি দেন, আল্লাহর ইচ্ছাই হবেন। ডাক্তারের কোনো পাওয়ার নেই, মেডিসিনের কোনো পাওয়ার নেই, হসপিটালের কোনো পাওয়ার নেই। যদি তাই হইতো, ওই সময়ের আমেরিকার হসপিটালগুলির পরিবেশগুলি একটু তাকা। নিউ ইয়র্কের কুইন্স হসপিটাল সবচেয়ে বৃহৎ হাসপাতাল, তাদের রুগীর হাল হাকিকত কি ছিল জানেন? এক এক রুমের মধ্যে রুগী রাখার জায়গা ছিল 5 বেডের, সেখানে এমন হারে রুগী রাখছে, দেখলে মনে হয় ঢাকার সদরঘাটের টার্মিনালে লাইন ধরে শুয়ে আছে। কমলাপুর প্ল্যাটফর্মে যেভাবে শুয়ে থাকে, সেই পরিবেশ ছিল সেই হসপিটালে। কোথায় গেল তাদের আধুনিকতা? কোথায় গেল তাদের মডার্নাইজ? কোথায় গেল তাদের উন্নত স্বাস্থ্যসেবা? শেষ পর্যন্ত কি করলো? সেই আক্রান্ত রোগীদেরকে হাসপাতালে জায়গা না হওয়ার কারণে বাইরে খোলা ট্রাকের মধ্যে রাখা হলো। পাশের বাসায়, ওই হসপিটালের পাশের বাসায় আমার এক আত্মীয়, ঘনিষ্ঠ আত্মীয় থাকে, তারা জানালার ফাঁক দিয়ে দেখতে চাইল, যখন মারা যায়, মানবতা, মনুষ্যত্ব, সতীত্ব, প্রীতিত্ব, ভ্রাতৃত্ব, মামত্ব ওই কোথায়? ওই মাথার মধ্যে একটা রশি লাগায়, একটা পলিদিন দিয়ে পেঁচায়, কুকুর মারা গেলে বাচ্চারা যেভাবে এলাকার মধ্যে হেসেই নিয়ে যায়, এভাবে টাইম না নিয়ে কোনো গাতায় ফেলে। কোথায় গোসল, কোথায় কাফন, কোথায় জানাজা? কি মুসলিম কি নন মুসলিম এক? নন মুসলিমকে মুসলমান মানে গোতার মধ্যে ফেলে দিয়ে, মুসলমানকে অমুসলিম গর্তের মধ্যে, গর্ত সব গর্ত, ফালাই ফেলে পলায়, ফালাই ফেলে পলায়, লাশের ধারে গেছে। প্রথম কইছে লাশ মরার পরে 6 ঘন্টা তাই এফেক্ট করে, তাই গেটের থেকে সরে আইছে। আর এটার সিমটম কি? এক এক সময় এক এক পাগল এক এক সিমটম করে। ভাই ঠান্ডা, কাশি, জ্বর, গলা ব্যথা, এটা 1 মাস কইছে যে এটা খায় না। এরপরে কইছে হাঁটু ব্যথা হইলে কিন্তু করু না। এরপরে এটাও খায় না, কাকে পাতলা পায়খানা হইলে করু না। এটা কেমন অবস্থা? কোনো রোগের সিমটম কি ফাইনালাইজ করতে এতদিন লাগে? যেখানে তোমরা ড্রোন বানাচ্ছ, যেখানে তোমরা পেট্রিয়ট বানাচ্ছ, সেখানে সামান্য রোগ, এটা কি চিহ্নিত করতে পারলা না? ব্যর্থতা কোথায়? আল্লাহর কর্তৃত্বে হাত দেওয়ার সুযোগ নাই। কোত্থেকে দিবে? আমি ওই সময় কয়েকটা দেশে গেলাম, এক এয়ারপোর্টে নাইমা দেখি ঢাকার তেজগাঁও বস্তির মধ্যে রিক্সা গ্যারেজে যেমনি রিক্সা বেঁধে রাখে, এইভাবে করে আর ক্যাপগিরি পরে রয়েছে, মনে তাকাইও চাওয়ার লোক নেই। অল ওয়ার্ল্ড ক্লোজ, পুরো দুনিয়া অটো ক্লোজ হয়ে গেছে। বড় বড় 5 স্টার হোটেল মাকড়সার জাল তালার মধ্যে, ভয়ও কেউ হোটেলের দ্বারে গেছে যেতে রাজি। অথচ তামাশা, নগ্নতা, আর সেখানের কত রঙ্গরসের আড্ডাখানা সব ফেলে পড়েছে। দুনিয়া এক শিক্ষা আল্লাহ দেখাইছে, কিচ্ছু না, অদৃশ্যের এক শক্তি, দেখাও যায় না, ফিলিংস। সেখান থেকে এই দৈন্যদশা, এই দুর্দশার চিত্র সারা দুনিয়া। কি মুসলিম কি নন মুসলিম? নন মুসলিম তো আর কথা নাই। এগুলি যদি পারতো, যদি পাহাড়ের কোনো গুহা থাকতো সেখানেও পলাইতো। কিছু তো পলাইছে চাঁদে, আমেরিকার যারা যারা ধনকুবে এগুলি চাঁদে পলাইছে, মনে করছে সেখানে আক্রান্ত হবে না, সেখানেও কিন্তু 3টে আক্রান্ত হয়ে আছে। আল্লাহর ধরা
বাঁচা কি এত সহজ? এই ইমানি পরীক্ষায় আমরা যদি টিকে থাকতাম, শিরিক নিফাকি নন অ্যাকসেপ্টেবল। কোন ইমানদারের জন্য শিরিক কোন রকমের গ্রহণযোগ্য না, নিফাক গ্রহণযোগ্য না। ইন্না শিরকা লা যুলমুন আযীম, স্পষ্ট শিরিক করা হচ্ছে। এই শিরিক থেকে বাঁচতে হবে। আজকের এই মাহফিলের টার্গেট কি? ইমানের আপগ্রেড। ইমানের আপগ্রেড করতে হলে, ইমানের বিশুদ্ধতা আনতে হলে, ইমানকে নিষ্কণ্টক করতে হলে শিরিক, বিদআত, দলাল, গুমরাহি মুক্ত ইমান রাখবে। সেই ইমান পাবেন কোথায়? এই ইমান পাবেন কোথায়? এই ইমান পাওয়ার রাস্তা কোথায়? হোয়ার ইজ দ্য পারফেক্ট ওয়ে? কোন রাস্তায় গেলে ইমান পাবেন? এই বিশুদ্ধ ইমান কোথায় পাবেন? এখন কি আর আম্বিয়ারা আসবে? এখন আর কোন নবী আসবে না। অল ডোর ক্লোজ। ওই নবীর হাতের যারা অত্যন্ত সুনিপুণ হাতে যারা লালিত পালিত, যারা গড়ে উঠলেন সাহাবাদের জামাত, ইট ইজ ক্লোজ। এরপরে যারা গড়লেন তাবিন, ইট ইজ ক্লোজ। এরপরে তাবিন, ইট ইজ ক্লোজ। এরপরে ফুকাহা, সুলাহা, ইমামে মুস্তাহিদিন, টোটাল ক্লোজ। এখন শুধু একটাই রাস্তা খোলা আছে। ওয়ামা ইয়াকিলুহা ইল্লাল আলিমুন। আলেমদের স্টেজ খোলা আছে, আলেমদের ফলো করতে বলা হয়েছে। কিয়ামত পর্যন্ত আলেমদের স্টেজই বাকি থাকবে, আর সব ডোর ক্লোজ। এখন প্রশ্ন হইলে আপনারা তো কইবেন একটু করে দোকানে দেখ কোন হুজুরের কথা বলেন না। এক এক হুজুর এক এক কথা কয়। এই হুজুরে বললে হে হুজুরের বিরুদ্ধে কয়, হে হুজুর বললে হে হুজুর। তাহলে তো এটা আপনার বিবেকের প্রশ্ন। এই পারফেক্ট এন্ড অথেন্টিক হক্কানি আলেম খুঁজে বের করার দায়িত্ব আপনার। আপনারা যখন মনে করেন এলাকায় কেউ রোগাক্রান্ত হন, আমি এই জায়গায় এই কথাটা সব জায়গায় বলি, যখন রোগাক্রান্ত হন তখন জিজ্ঞাসা করেন কোন জায়গায় ভালো ডাক্তার পাওয়া যাবে। এলাকার কোনো ডাক্তার যদি কয় ভিজিট 200 টাকা, আতুইরা ডাক্তার, এটা কিছু লাভ নেই। এখন কুমিল্লার বড় হসপিটাল খোঁজে, ঢাকার বড় বড় হসপিটাল খোঁজে। যার জন্য টাকা না থাকলে টাকা ধার করে, সুদে টাকা লয়, জমি বন্ধক দেয়, ঢাকা যায়, বড় বড় হাসপাতালের কাছে যায়, যাইয়া যে হুজুর এনে জলামলা খাইয়া ইয়ার এই এলাকায় কিচ্ছু পায় না। সেখানে গেলে তো প্রথম এই টেস্ট ধৈর্য 10,000 15,000 টেস্ট, টেস্ট আর টেস্ট, টেস্ট ছাড়া কোনো রাস্তা নাই। এমন ডাক্তার সব FCPS, FRCS, প্রাজ্ঞ, বিশেষজ্ঞ, কিন্তু গেলে টেস্ট। জ্বর হলো টেস্ট, ক্যান্সার আক্রান্ত হলো টেস্ট। এক হসপিটালের মালিক বলতেছে, হুজুর আপনারা মনে করছেন টেস্টটি আমরা খাই, সব এই সভ্য ডাকাতরা খায়। 5% দেয় হাসপাতালে জিনিসপত্র ব্যবহার করে, বিদ্যুৎ ব্যবহার করে, এই সেই টেকনোলজি ব্যবহার করে, ইকুইপমেন্ট ব্যবহার করে, 5% টাকা দেয়, পুরো টাকা দিয়ে যায় সভ্য ডাকাতরা। এরপরে কিন্তু আমরা তাদের কাছে যাই কত অনুনয় বিনয়ের সাথে। কোন আলেমের কাছে এভাবে অনুনয় বিনয়ের সাথে কিন্তু আসতে চাই না। ওই ডাকাতদের কাছে যে ধরাশয়ী হই। আর ডাকাতও কেমন ডাকাত জানে? যদি কোনো রকম আপনারা ICUতে ঢুকাইতে পারে, CCU থেকে ICUতে নিতে পারে, তো সুনিশ্চিত মনে করেন আপনার বাড়িঘর বেচা ছাড়া আর কোনো রাস্তা থাকবে না। আর না হয় বন্ধক নিতে হবে, না হয় সুদে টাকা নিতে হবে। কত বড় পশু দেখেন, যদি বিল বাকি থাকে, মরে গেছে। দুইটা জিনিস বলার জন্য বলতেছি, আমি হাসপাতালের বিরুদ্ধে বলার জন্য বসি নাই। ICUতে যখন পেশেন্টটা থাকে, আর যদি সে সাকরাতুল মৌতে থাকে, হাদিসের নির্দেশ হলো সাকরাতুল মৌতের সময় তাকে কলমার তালকিন দাও। এখন আপনি তো ঢুকতেই পারেন না, কলমার তালকিন দিবেন কোত্থেকে? গেলে দরজায় গেলে কে ভাই বুঝেন, একবারে ভিতর বিলকুল ঢুকবেন না, ফয়জন সার্ভিস হবে। হে যাইতেছে জুতা বিন্দা, হ্যাঁ কিন্তু বিড়ি টেনে গেছে যে আপনি যদি যান হেঁটেই ঢুকে যাবে না, ফয়জন সার্ভিসে রুগী মারা যায়। রুগী কিন্তু মরে পচতেছে, পচার আগ পর্যন্ত কয় না যে মরে গেছে, পচার আগে লাইফ সাপোর্ট পাঞ্চিং দিতে দেয়, পাঞ্চিং মরে শেষ। মাসলা হলো যখন মানুষ মারা যায় সাথে সাথে তাকে গোসলের ব্যবস্থা করো, কাফন পরাও, দাফন দো। 3 দিন ধরে মরে পড়ছে রয়েছে, পছন্দ হলে লাইফ সাপোর্টের কাজ হচ্ছে। এই পশুত্বের শিকার আমরা। আর বিল যদি বাকি থাকে, এবার লাশ হোগার যাবে, বিল আর লাশ সারা যাবে। বিল দিবেন, লাশ। আবার বলতেছে উইল প্রমিস টু দ্য নার্সিং, আমরা সেবার জন্য এই পেশায় আসছি। আর সেবার চরম চেহারা হইল এই দস্যুদার ডাকাত।
এই বাস্তব চিত্র কিনা বলেন? এমন কেউ আছেন যে তাতে বাঁচতে পারেন না? আছেন কেউ? যখন যাবে আর দুর্ব্যবহার, অসৎ আচরণ, মনে হচ্ছে যে ডাক্তার সাহেব উনি আসমানের তারা, আর রুগীরা তার অ্যাটেন্ডেন্স হলো নালার কীট পতঙ্গ। এই ধরনের আচরণ কিচ্ছু মনে হচ্ছেন তারাই বোঝে না, দুনিয়ার কেউ কিচ্ছু বোঝে না। এমন কিনা চিত্র বলেন? এই দস্যুতা কি আমাকে পরিত্রাণ দিতে পারবে? এই দস্যুতা আমাকে কি মুক্তি দিতে পারবে? রুগী বালার দূরের কথা বুঝে আরো বেশি অসুস্থ হয়ে পড়ে আচরণ দেয়। এই হলো সারা দুনিয়ার হসপিটালের আচরণ। কিছু ধনী দেশ আছে সিস্টেমে টাকা কাটে, আর এই দেশগুলি, এই সাবকন্টিনেন্ট কান্ট্রিগুলি ডাকাতের মতো টাকা কাটে। ওষুধের দাম এই করোনার সময় প্যারাসিটামল 2 টাকা দাম, এটা 90 টাকা 120 টাকা পর্যন্ত নিচ্ছে। এই হলো তাদের সভ্যতা। এই জন্য এই ইমানি পরীক্ষায় যখন আপনি উত্তীর্ণ না হবেন, তাহলে কিন্তু কঠিন পরীক্ষায় পড়ে যাবে। এই ইঞ্জিনিয়ারের কথা বলবে, ওই কুষ্টিয়াতে এক জায়গায় মাহফিলে গেছে, ইত্তেফাকান ওই দিন ওই পাশের এক স্কুলে শিক্ষামন্ত্রী স্কুল উদ্বোধন করতেছে নতুন বিল্ডিংয়ে। ওই উদ্বোধনের অনুষ্ঠান চলাকালীন ছাদের থেকে আপনার প্লাস্টার ভেঙে ভেঙে পড়তেছে। প্লাস্টার ভেঙে পড়ছে, আপত্তি নাই, বালু কম দিছে, সিমেন্ট কম দিছে। এরপরে দেখতে দেখতে প্লাস্টার ভেঙে দেখে সেখানে রড নাই, বাঁশ। এই হলো আমাদের হাল। এই চোর কারা? এই ডাকাত কারা? কাদের অর্থ লুটপাট করছে তারা? সারা দেশের এক চিত্র। এই ডাকাতি, এই লুটপাট, এই ছিনতাই আর অপহরণ, এই হলো নিত্য নৈতিক পরিবেশ আমাদের। আজকে যারা এই মাহফিলের আয়োজন করছেন, এই যুবকদের উদ্দেশ্যে বলতেছি, আপনারা হয়তো এক একজন এক এক সময় যায় সমাজের কর্ণধার হবেন, রাষ্ট্রের বিভিন্ন দায়িত্ব প্রাপ্ত হবেন। আপনাকেও দায়িত্বে বসতে, চেয়ারে বসার জন্য ওই চুরি ডাকাত সম্পর্কে সতর্ক থাকতে হবে। তা না হয় এই মাহফিলের অর্থ সব বেচতে যাবে, কোনো রেজাল্ট আনবে না। আমার কথাগুলি একটু কঠোর কঠোর লাগে, আমার কথাগুলি বুঝতে। আমি তো ওয়াইজ না, আমি এই সুরমুর দিয়ে ওয়াজ করতে পারিও না। আর আমার ওয়াইজে আনাও ভুল, আমাকে আনছে আমাদের বোরান সাহেব খুব জোর কইরা। আমি কিন্তু ওয়াজ না, ওয়াজে যাইও না, আমি যাইতেও চাই না, কিন্তু যাইতে হইলে এই কথা বলতেই হবে। এছাড়া কোনো উপায় না, নুয়ে বলতেই হবে। এখন এক নতুন কৌশল, কথা বললেই মাহফিলের এজাজত আর পাইবেন না। কণ্ঠর কোনো কথা বলবেন, তালিকা দেন কে আইবে। এটা কি চ্যাটার্জিদের দেশ? এটা কি ভট্টাচার্যদের দেশ? এই দেশ হযরত শাহজালাল মুজাররদ ইয়ামিনীর পুণ্যভূমি। এদেশ হযরত শাহপুরানের পুণ্যভূমি। এদেশ বায়েজিদ বুস্তামের পুণ্যভূমি। এদেশ খান জাহান আলীর পুণ্যভূমি। এদেশ শাহ মাকদুমের পুণ্যভূমি। এদেশ খতিব আজম সিদ্দিক রহমতুল্লাহ আলাইহির পুণ্যভূমি। এদেশ মুফতি ফয়জুল্লাহর পুণ্যভূমি। এদেশ হাফিজুর রহমতুল্লাহ আলাইহির পুণ্যভূমি। এদেশ শাইখুল হাদিসের পুণ্যভূমি। এদেশ মুফতি আমিনী রহমতুল্লাহ আলাইহির পুণ্যভূমি। এদেশ আল্লামা শফির পুণ্যভূমি। এদেশে কত হবে কোরআনের, এদেশে কত হবে হাদিসের। এদেশে কোনো কুকুর নাস্তিক মুরতাদদের ঠাঁই দেওয়া হবে না, হবে না, হবে না। এই জন্য আসুন, আমি তো ওয়াজ শুরু করতে পারি না, আমাকে বলছে সময় তো এই সময় তো দিনের সব বিষয় ভেরি ভেরি ডেসক্রিবেল, মোর এক্সপ্লেনেশন। এই শর্ট টাইম ইট ইজ ভেরি ডিফিকাল্ট। এটার অ্যাপ্রোচ করা এত সহজ না। আমি যে আয়াত পড়ছি আয়াতের অর্থ তো এখনো করি নাই, যে হাদিস পড়ছি হাদিসের অর্থ শুরু করি নাই। এখনো কত কথা বাকি রয়েছে, কোন দিকে যাবো বলেন, সময় বাধা। সর্বশেষ যে কথা বলতে চাই, আজকে আমাদের দুনিয়াতে আমাদের সবচেয়ে বড় ফিতনা হয়েছে টেকনোলজি। টেকনোলজির কাছে ইমান হারাচ্ছি। এই মোবাইল, এই টেকনোলজি আমার উপকার আসে, কিন্তু কোরআনের সিদ্ধান্ত জানতে হবে, ফীহিমা ইসমুন কাবীর ওয়া মানাফিউ লিন-নাস ওয়া ইসমুহুমা আকবারু মিন নাফইহিমা। এই টেকনোলজির কাছে ছেলে মেয়ে সব শেষ হইতেছে। মা বাপ বুক কাহাজারি করতেছে, মেয়ে ধ্বংস, ছেলে ধ্বংস, কত কোনো কথায় কাজে আসতেছে না। তার দুরা দেমাগ ঢুকছে ইন্টারনেটের মধ্যে, সোশ্যাল কমিউনিকেশনের মধ্যে। সেখান থেকে যা সার্ভিস হচ্ছে, হইতে হইতে দেখলেন না কি ভাষা মন্ত্রীর এই ভাষা, নিকৃষ্ট ডাস্টবিনের ভাষা।
কোত্থেকে আসলো? একটা দেশের মন্ত্রী পরিষদের সদস্য, তার ভাষাই হবে। এই আমার সন্তান, এই মেয়েরা কিন্তু এইদিকে হাঁটতেছে। যখন বিস্ফোরণ হবে তখন টের পাবেন, তখন কিন্তু আর কিচ্ছু করার থাকবে না। এই জন্য এই সন্তানকে বাঁচাতে হলে, এই শিশু সন্তানকে বাঁচাতে হলে, তাকে দিনদার বানাইতে হলে, আল্লাহ ভীরু বানাইতে হলে তাকে ওই আলেমদের শরণাপন্ন হইতে হবে। আমি যে একটু আগে বললাম, পারফেক্ট অ্যান্ড অথেন্টিক হক্কানি আলেমের সংস্পর্শে যেতে হবে। এখন কইবেন হুজুর এই হক্কানি আলেম কই পাবো? ওই ডাক্তারের কথা কইতে গেলাম, যদি ডাক্তার যে যান টোকায় ঢাকা শহরে, সিডাং শহরে, কুমিল্লা শহরে, এটা কারে জিগিয়ে যান? নিজে তো টোয়ে এবার করেন, FCPS কিনা, এই কিনা, এই কিনা, এটা দেখেন না? তো এটা শিখাই দেয় নাকি? জিগাইতে যেতে পারেন তুই, জিগাইতে হক্কানি আলেম বের করতে হবে। তা আমি আপনাদেরকে দুইটা পরিচয় দিই। হক্কানি আলেমের প্রথম পরিচয় হলো, এই হুজুরের কোনো সময় কোরআনে কারিমের তেলাওয়াতের মধ্যে গলত পাইবেন না। বিশুদ্ধতম তেলাওয়াতের অধিকারী হলো হক্কানি আলেম। আর একটা পাইবেন, এই হুজুর সুন্নতের খেলাফ কিচ্ছু করে না। আর বাকি যা পাইবে এটা বুঝ জানেন কি হবে। এই জন্য হক্কানি আলেমদের কাছে বাচ্চা পাঠান। তা নয় কিন্তু বেড়া দিয়া, গ্রিল দিয়ে আটকে রাখতে পারবেন না। সন্তান যে কি অবস্থায় দাঁড় করাবে, কিন্তু সন্তান যখন জাহান্নামের ফয়সালা হবে, সন্তান আল্লাহর কাছে একটু সুযোগ চাইবে, সুপার অপরচুনিটি। আল্লাহ একটু সুযোগ দেন। ওই ফাঁসির কাছের আসামি একটু সুযোগ চায় না? তারা জাহান্নামের ফয়সালা হলে কিন্তু সুযোগ চাইবে, আল্লাহ একটু সুযোগ দেন। ওই আমাদের অভিশপ্ত পিতামাতাগুলি আমাদের সামনে এনে, যে পিতামাতা আমাদেরকে খুব নাদুস খাওয়াইছে, আমাদেরকে ও লেভেলে পড়াইছে, এ লেভেলে পড়াইছে, দিন শিখতে দেয় নাই। আলেমদের কাছে যাইলে গেছে, মৌলবাদীর কাছে যাইস না, মৌলবাদী এই কয়ে দূরে রাখছে। ওই সন্তানরা তখন আল্লাহর কাছে শেষ আকুতি করবে, আল্লাহ এই অভিশপ্ত পিতামাতা খাই না। ওই পিতামাতার বুকে চাপড়াইয়া কইব, হয় জান্নাতে লইয়া যাবি আমাদেরকে, আর নইলে তো আমাদের সাথে জাহান্নামে যাইতে হবে। তখন কি করবে? তখন তো কোনো ওয়ে নেই বাঁচা। ওই কঠিন বিভীষিকাময় এক কঠিন মুহূর্ত থেকে বাঁচতে হলে এই সময়গুলি কাজে লাগাইতে হবে। সন্তানদেরকে দিনদার বানাইতে হবে। সায়েন্স টেকনোলজি আপনাকে কোনোভাবেই সফলতা দিতে পারবে না। যদি সত্যিকারের সফলতা দিতে পারতো, দুইটা ঘটনা বলে শেষ করি। আপনারা 2015 সালে জাপানের মধ্যে সুনামি হয়নি? সুনামি হওয়ার পরে পরিবেশ দেখছিলেন? পার্লামেন্ট চলতেছিল সে দেশে, মন্ত্রী MP চোরের মতো পলাইতেছে, পিছের দিকে তাকায় না, তার গাড়ি কোথায় তাও চায় না, সব পলাইতেছে। এমন সুনামি টোকিও শহরের অলিতে গলিতে, এত উত্তাল তরঙ্গ, জলোচ্ছ্বাস এমনভাবে আঘাত হানলো, এই পোলা পাইনে কাগজ দিয়ে নৌকা বানিয়ে পানিতে ছাড়ে না, এবার টান দিলে, বাতাস টান দিলে চলে যায়। এই লক্ষ লক্ষ গাড়ি এক টানে টোকিও শহর খালি করে দিল। আজ পর্যন্ত স্যাটেলাইট সেই গাড়ির হদিশ দিতে পারল না। আমরা তো গাড়ি চালাই যারা বড়, 2011, 12, 13, সর্বোচ্চ 16 গাড়ি চালায় 21-এ, আর সেখানে গাড়ি চালায় 21-এর গাড়ি চালায়। লেক্সাস, প্রাডো, মার্সিডিস, BMW, ল্যান্ড ক্রুজার, প্রাডো, নিশান সাফারি, নিশান পেট্রোল, GMC কার্বো, GMC সুব্রাবান, GMC ট্যাবরোলেট, উভরিস্টা, ভিস্টা, এনিসা, XU, এলিয়ন, এই ধরনের দামি দামি গাড়ি তাদের 2021-এর গাড়ি তারা চালায়। এই গাড়িগুলি যখন চলে গেল, আজকে 60টা বছর স্যাটেলাইট সেই গাড়ির হদিশ দিতে পারল। ওয়ার ইজ দ্য স্যাটেলাইট? ওয়ার ইজ দ্য টেকনোলজি? স্যাটেলাইট তো এমন অবস্থা, আপনি এখন ঘরে যাইবেন না, যাই ইস্তেঞ্জা করবেন না, ওই টয়লেটের মধ্যে কি বদনা রাখছে, এই বদনা পর্যন্ত স্যাটেলাইট কি করতে পারে, ক্যাচ করতে পারে। এই স্যাটেলাইট আজকে জাপানের মতো শীর্ষ দেশে কেন পারছে না? কে হিজাব ডাললো, কে পর্দা ডাললো? হু ইজ দ্যাট? হু ইজ দ্য সুপ্রিম পাওয়ার? আল্লাহ ইজ দ্য সুপ্রিম পাওয়ার। আল্লাহ ইজ দ্য গ্রেটেস্ট। আল্লাহ ইজ দ্য বেস্ট। আল্লাহ ইজ দ্য বেস্ট। আল্লাহ মহান। আল্লাহ সুপ্রিম পাওয়ার। আল্লাহর সিদ্ধান্ত, এখানে স্যাটেলাইট কোনো কাজ করবে না। আজকে 60টি বছর হয়ে গেল, একটা গাড়ির হদিশও পাইনি। দ্বিতীয়ত 2017 সালে মেলবোর্ন থেকে বেইজিং যাচ্ছে MS এয়ারলাইন্স। আপনারা শুনছেন বেইজিংয়ের এক সাগরে MS এয়ারক্রাফট কি হলো, সাগরে পড়ে গেল। আজ পর্যন্ত শুনছেন তার ব্ল্যাক বক্স পাইতে? অথচ সাগরের তলদেশে এক জলজ প্রাণী আরেক জলজ প্রাণীকে এমনি কামড় মারে, কি টোকায় খায়। ওই একটা চ্যানেল আছে না, অ্যানিমেল প্লান্টস,
অ্যানিম্যাল প্লান্টসের মধ্যে দেখবেন এক পোকা আরেক পোকার, এক প্রাণী আরেক প্রকার কি খোঁজে, টাকে খায়, সব বের করে আনতেছে, হাস পর্যন্ত সেই ব্লাক বসের এখন পর্যন্ত কোনো খোঁজ হয় না। হোয়াট ইজ দ্য রিজন? হোয়াট ইজ দ্য রিজন? আল্লাহর ফয়সালা যে তুমি ব্লাক বস পাইবা। এই জন্য টেকনোলজি আপনাকে চূড়ান্ত দিকে নিতে পারবে না। যদি তাই হইতো, গত বছর ফ্লোরিডায় 2018-তে টর্নেডো হইল, বিমান উড্ডয়নের আগে তারা সিগন্যাল পায় না যে এই টর্নেডো হইতে পারে, বিমান উড্ডয়ন করা যাবে না। সেখানে তারা সিগন্যাল পাইল না কেন? প্লেন যাত্রী নিয়ে ফলাফেন কাগজ বানিয়ে উড়ো চুরজাম বানায় এ ধুমড়াই মুছাইয়া গাছের লোকে বাড়ি গিয়ে ধুম ধুম করে। হোয়ার ইজ দ্য স্যাটেলাইট? হোয়ার ইজ দ্য টেকনোলজি? আপনাকে বাঁচাতে পারবে ঈমান, আপনাকে বাঁচাতে হবে আখলাক, আপনাকে বাঁচাতে হবে আমাল। ঈমান, আখলাক, আমাল দ্বারা সমাজের চ্যালেঞ্জ গ্রহণ করতে হবে। তাহলে ডাকাত, চোর, লুণ্ঠনকারী, লুটপাটকারী পালাতে বাধ্য হবে। ঈমানওয়ালারা যদি আল্লাহর নবীর কাছে সুপারিশে যাও, আল্লাহর নবীর জাতের উপরে কটাক্ষ করে ঘরে চুপ করে বসে থাকো, কোন আশায় সুপারিশের আশা করবা? আজকে নাস্তিক মুরতাদ এত বড় দুঃসাহস, মসজিদে হামলা, মাদ্রাসায় হামলা, আলেমদের দাড়ি কাটাকে বিদম্বের সাথে ঘোষণা দিচ্ছে। কোথায় ঈমানওয়ালা? ঈমানওয়ালারা কোথায়? এই দাড়ি কি আলেমদের দাড়ি? এই দাড়ি আইডেন্টিটি অফ আম্বিয়া, সকল আম্বিয়াদের পরিচিতি, সকল আম্বিয়াদের লিবাস। আম্বিয়াদের লিবাস নিয়ে কটাক্ষ করে তারা কাফের, তাদের প্রতিহত করতেই হবে। মান রাআ মিনকুম মুনকারান ফালিয়ুগাইয়িরহু বিয়াদিহি ফাইল্লাম ইস্তাতি ফাবিলিসানি ফাইল্লাম ইস্তাতি ফাবিকলবি ওয়া যালিকা আযআফুল ঈমান। ঈমানের হালাত এত দুর্বল, দোকানে পাটে বইয়ে কই সাবধানে কথা কইছে, আবার যদি উড়ে লইয়া যায়। প্রতিহত করা তো দূরের কথা, প্রতিবাদও এখন থেমে গেছে। এখন আর নিন্দা করার ভাষাও হারাই ফেলছে। কোথায় আমার ঈমান? এই মাহফিলের সার্থকতা কোথায়? এই জন্য আসুন, সত্যিকার অর্থে কোরআন সুন্নাহকে যদি পালন করতে পারেন, দুনিয়াও লাভ, আখিরাতেও। দুনিয়াও কামিয়াবি, পরকালেও কামিয়াবি। এই জন্য সন্তানদেরকে বাঁচান। একটা প্রমিস করেন যে উইল প্রমিস যে আমার একটা সন্তান হাফেজ আলেম হবে। এই নিয়ত করতে পারেন না? নিয়ত করতে পারেন তো ইনশাল্লাহ? আপনার মেয়েকে যদি বাঁচাতে চান, এই রাস্তাঘাটে ইপটিজিং কারা করে, কারা তাদের উপর দস্যুর মতো ঝাঁপাইয়া পড়ে। ধর্ষণ তো এখন এমন হয়ে গেছে মনে হয় যেন আরেকজনের ঘরের মালিক, আরেকজনের সম্পদ তার মালিকানায়। এই ধর্ষণের হার এত হারে বাড়ল কেন? আল্লাহ ভীতি নাই, কোরআন সুন্নাহর শিক্ষা নাই, ভয় ভীতি উঠে গেছে। পশুত্ব ধর্ষণ করে আবার মারো। এই পশুত্ব চর্চায় জল জ্বালা যখন আইব, এই হিসাব করে আইব যে বেলি রোডের মধ্যে মন্ত্রীরা থাকে, সেখানে জল জ্বালা দিও না, হিসাব করে আইব নাকি? ধানমন্ডিতে বড় বড় শিল্পপতিরা থাকে, গুলশানে বড় বড় ধনাঢ্য ব্যক্তিরা থাকে, বসুন্ধরায় ধনকুবেররা থাকে, সেখানে জল জ্বালা আইতে পারতো না, এমন কি হিসাব আছে? যখন আইব এরম লইয়া টান দিব, তখন যাবেন কোথায়? বরং বাঁচার রাস্তা কোথায় জানে? কোনো এলাকায় যদি কোনো আল্লাহর ওলি থাকে, সত্যিকার একজন হক্কানি আলেম থাকে, তার উসিলায় এই বেঁচে যেতে পারে। কোনো টেকনোলজি আপনাকে বাঁচাতে পারবে না। যত কিছু বলেন, পরে কবে রেক্টর মেশিন ফেল করছে, এ ফেল পর্যন্তই কইবেন, আর কিচ্ছু করতে পারবেন না, তছনছ হয়ে যাবে। এ গজব ইলাহি, আল্লাহর গজব ঠেকাইতে হলে। আচ্ছা, আপনার পাশের বাড়িতে আগুন জ্বললে সবাই ঝাঁপাইয়ে যান আগুন ঠেকাইতে? কেন যান? যে আমার বাড়িতে যেন আগুনটা না আসে, ওইখানে যাতে কেউ ধসে না যায়, এই জন্যই তো যান। তা আপনার জন্য যদি খোদাই গজব আছে, তাহলে কি বাঁচার চেষ্টা করবেন না? এই বাঁচার চেষ্টার জন্যই এই নাস্তিক মুরতাদদের মোকাবেলা করতে হবে। লুটপাটের কথা তো আর কইয়া লাভ নেই। ওই দিন একজনে কইলে, হুজুর এক অফিসে গেছি, অফিসারের কাছে কাজে গেছি, আর দিয়ে আগের থেকে ডয়ের কিল্লার আছে, ওই ডয়ের কিল্লার আছে। আমি তো জানি আপনি আনবেন। কেমন মালিক আনার কথাবার্তা? ওনারা সরকারে বেতন দেয় না, ওনাকে বিভিন্ন ভাতা দেয় না, কথা আমি তো জানি আপনি আনবেন। মানে অর্থ কি? যে না দিলে তো কাজ হবে না।
বুকে ছুরি মেরে মেরে দিচ্ছে। আবার তাদের কথার সুন্দর শুনলে মানে কি ইস্তেরি করা কথা। এগুলির থেকে সতর্ক থাকতো, এগুলির থেকে বাঁচতে হবে। গজবে ইলাদ থেকে, ভূমিকম্প থেকে, আগুনে ধসে যাওয়ার থেকে, মাটি ধসে যাওয়ার থেকে, টর্নেডো, তুফান, জলোচ্ছ্বাস থেকে বাঁচতে হলে এই অপরাধ থেকে সমাজকে বাঁচাতে হবে। আর আজকের এই তরুণরা যারা এই মাহফিল করলেন, এর মধ্যেই সীমাবদ্ধ থাকলে হবে না। সামাজিক অনাচার, সামাজিক অবৈধ চর্চা, সামাজিক লুণ্ঠন, দুর্নীতি, এগুলির থেকে বাঁচাতে হবে সমাজকে। সংঘবদ্ধ থাকতে হবে। দশে মিলি করি কাজ, হারি জিতি নেহিলাস। আর যেহেতু এখনো কথা বলার আর সুযোগ হয় নাই, সময় শেষ হয়ে গেছে, ও আজ থেকে কোনো শুরু করতে পারলাম না। আর আমি নিজে ওয়াইজও না, যদি কোনোদিন আবার আসার সুযোগ হয় তখন শুরু হবে। আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দান করুক, সঠিক কথা বোঝার দান করুক।